মতো রয়েছে ভাঙনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে কথাটা বলছেন এটাও ঠিক না। প্রতিনিধি আমাদের আসতেছে, এলাকার জনপ্রতিনিধি, আমাদের এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, ইউনূস সাহেব, এসিলেন্ট স্যার সবাই আসতেছে। আসলে আমাদের এই নদীর শাসনটা যে এবার যদি আমরা দেখতে পাচ্ছি, এবার বন্যাটা যে বন্যাটা হচ্ছে, সেই বন্যাটার স্রোতটা আমাদের ইনশাল্লাহ আল্লাহ তরফ থেকে ভাগ্যে একটু নদীর বাইরের দিকে যাইতেছে। যদি এলাকা চাপতো আমাদের এই বাড়িঘর অলরেডি বিলীন হয়ে যেত। তা আসলে আমাদের নদীর শাসনটা যে এত ধীরগতিতে হইতেছে, আমরা এই জিনিসটা আজকে 3 বছর ভুগতেছি। আসলে আমাদের এই জায়গাটা একর হয়েছে, এইটা আমরা 3 বছর ধরে জানতে পারতেছি। আমাদের 7 ধারা নোটিশ দিচ্ছে, আমাদের বাড়ি ঘরে গাছ, আমাদের একটা ফসল, আমরা কোনো কিছু করতে পারতেছি না। কোনো কিছু একটা বাড়ি ঘর সারবো, তাও আমাদের বলতেছে তোমার বাড়ি ঘর নতুন করে সারতে পারবেন না। যাই হোক, আমাদের এলাকার নদী ভাঙন এলাকার অলরেডি 300-400 বাড়ি নদীর ভিতরে বিলীন হয়ে চলে গেছে। আর 300-400 বাড়ি যে কোনো সময় আমাদের এই টাঙ্গারপাড়া স্কুলটা দেখতেছেন, পরে 400 থেকে 450 ছাত্র পড়তেছে। যে কোনো সময় এই স্কুলও এক সময় বিলীন হয়ে যেতে পারে। যদি আমাদের এই 6 নম্বর ঘাটটা যদি এক ফুটা বা ওই ঘাটটা ছড়াইতে পারে, তাহলে আমার এই দৌলতদের ঘাটটাই আমাদের বিলীন হয়ে চলে যাবে। তা আমরা চাইতেছি এইটাই, যে আমাদের নদীর শাসনটা অতি তাড়াতাড়ি, আমাদের এই নদীর শাসনটা পুরো মাননীয় প্রধানমন্ত্রী সারা এই বাজেটের ভিতরে, এবারকার বাজেটের সবচেয়ে বেশি বাজেট এই নদীর শাসনের। তা আমাদের এই নদীর শাসনটা এই দৌলতদের ঘাটটাই এই অবহেলাভাবে পড়ে রয়েছে। আমরা 3টে বছর আমরা এইভাবে ভুগতেছি। আমাদের আস্তে আস্তে সবই চলে গেছে নদীর ভিতরে। এখন নদীর পাশে অল্প কিছু জায়গা আছে। এই দৌলতদের ঘাটে সিএমবির পাশে আশেপাশে কোনো জায়গায় নাই। এখন এই বাড়ি করা যদি বিলীন হয়ে যায়, তাহলে এই লোকগুলা আর নদীর সিএমবি ঘাটের পাশেও যায়, রোডের পাশে যায় যে একটা বাড়ি করে যায়, একটু ভাঙ্গে পাড়া করে থাকবে, তাও সেই জায়গাটাও নাই। তা আমরা অতি তাড়াতাড়ি কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার একটাই, আমাদের এই দৌলতদের ঘাটটা একটু নদীর শাসনটা একটু যদি অতি তাড়াতাড়ি আমাদের করে দিত, তাহলে আমাদের এই নদীর শাসনটা যেরকম আমাদের পদ্মা সেতু হয়েছে, আমাদের লাখ লাখ কোটি কোটি লোকের সুবিধা হয়েছে, আমরা বাঁচতে পারতেছি। তার দৌলতদের ঘাটটা এই নদী শাসনের এই ব্রিজটা হওয়ার পর এই ঘাটটা একটু আমাদের অনেকটা 4-5 হাজার লোকের আমাদের অনেক বেকার হয়ে গেছে। তা আমরা চাইছি এই নদীর শাসনটা হলে আবার এই লোকগুলো আবার একটা কর্মস্থানে আমরা চলে আসতে পারতাম। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন, তার অতি তাড়াতাড়ি আমাদের এই নদীর শাসন। আচ্ছা, এই দ্বিতীয় পর্যায়ে তো আপনি ব্যাগ দিচ্ছেন নদীতে, এই বিষয়টা একটু বলেন। আজকে কতগুলো ব্যাগ করবে, ব্যাগ তো আসলে আমি আজকে না, আজকে বেশ কিছুদিন ধরে এই আসলে তো এটা অলরেডি নদীতে ভেঙে দিতেছে। আমাদের সাধারণ এই চলমানে ঢেইতে ভাঙে গুনে বাড়ি ঘর করে ভেঙে দিতেছে। আসলে এই যদি জিও ব্যাগটা পড়তো, সাধারণ বেশি বস্তা না, 2-4-10-20 হাজার বস্তা পড়লেই আমাদের এই দৌলতদের ঘাটটা আর এইভাবে বিলীন হয়ে বাড়ি ঘরটা বিলীন হয়ে যেত না। ইতিমধ্যে 10-15টা বাড়ি আমাদের বিলীন হয়ে চলে গেছে। এই কিছু বস্তা যদি পড়তো, এই বস্তা পড়লে আমাদের এই ঘাটে এই বাড়ি ঘর কটা বিলীন হতো না।